বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদসদ্বানি নত্তং বেত্থ পরন্তপ অজোপিশ্বন অব্যয়াত্মা ভূতানামীশ্বরোপিশ্বম প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া সম্ভবাম আত্মমায়য়া। আমরা গতকাল শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের এই শ্লোক দুটির মধ্যে ছিলাম। এখনো আলোচনা আমার শেষ হয়নি, কারণ ভারতবর্ষের অবতার তত্ত্বকে বুঝতে গেলে, অবতারবাদকে বুঝতে গেলে এই শ্লোক দুটির আলোচনা ভীষণ প্রয়োজন, খুব দরকারি। জগতে অবতার রূপে তিনি আসেন, গতকাল আপনাদের কাছে বলেছি, অবতরতি যশ অবতার, যিনি অবতীর্ণ হন তিনি অবতার। কেন অবতীর্ণ হন তার উত্তর পরে দিয়েছেন ভগবান। সেই উত্তরে যাওয়ার আগে আসুন এই কথাগুলোর একটু তাৎপর্য ব্যাখ্যা করা যাক। আমার বহু জীবন অতীত হয়ে গেছে অর্জুন, তোমারও বহু জীবন অতীত হয়ে গেছে। আমি কিন্তু সেই সমস্ত জীবনের কথা জানি। কি বলছেন ভগবান খেয়াল করেছেন একবার? একজন ঐতিহাসিক পুরুষ তার ভক্ত এবং সখার সামনে রথে দাঁড়িয়ে সারথীর আসন মানে গ্রহণ করে তিনি এই কথাগুলো উল্লেখ করছেন। তার মানে এর মধ্যে দিয়ে তার অসাধারণ পরিচয়কে তুলে ধরছেন, যা হয়তো এতকাল অর্জুনের সামনে তিনি কোনো সময়ে কোনো রকমের কোনো দুর্বল মুহূর্তে তুলে ধরেননি। কারণ অর্জুনের সঙ্গে তার একটা সখ্য ভাব ছিল। সখা অর্জুন, এই বলেই কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করতেন, অর্জুনও কৃষ্ণকে তাই সম্বোধন করতেন। যদিও বয়সে বড়, তবুও তিনি সখা। কারণ আমরা গীতার ১১ অধ্যায়ে অর্জুনের মুখে পাই, সখেতি মত্তা প্রসবং যদুক্তং, হে কৃষ্ণ হে যাদব সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। আমি অনেক সময় তোমায় সখা বলে, বন্ধু বলে সম্বোধন করেছি। আমি এখন বুঝতে পারছি তুমি সেই সম্বোধনের বিষয় নও, তুমি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এ তো অনেক পরের কথা, ১১ অধ্যায়ের কথা। বিশ্বরূপ দর্শনে অর্জুনের যে বাকরুদ্ধ হয়ে যাওয়া, একদম স্তম্ভিত হয়ে গিয়েছেন, ভাবতেও পারেননি যে তার সামনে সারথীর আসনে বসে যিনি আছেন তিনি অনন্ত জগতের ঈশ্বর। তার সম্পর্কে ধারণাটা অর্জুনের সেই মুহূর্তে পাল্টাচ্ছে। ও ভগবান কিন্তু অর্জুনকে অনেক আগেই বলে এসেছেন। এই ৪র্থ অধ্যায়তেই তার জীবন কাহিনী বা জীবন তত্ত্ব, কাহিনী বলবো না, জীবন তত্ত্ব। কারণ এটা তার জীবন, এটা তার স্বরূপ, এটা তার বিরাট একটা পরিচয়। এই পরিচয়টা কিন্তু আমাদের প্রত্যেকের অনুধাবন করতে হবে গীতা শুনতে গেলে। কারণ যাকে তিনি গীতা উপদেশ দিচ্ছেন, সেই মানুষটি যদি তার কথাগুলো ধরতে না পারেন, বুঝতে না পারেন, জানতে না পারেন, তাহলে বলাটা নিষ্ফল হয়ে যায়, কথাগুলো নিষ্ফল হয়ে যায়, অর্থহীন হয়ে পড়ে। গীতার যিনি প্রবক্তা, গীতার যিনি বক্তা, তিনি কিন্তু এ বিষয়ে যথেষ্ট খেয়াল নিয়ে কথা বলেছেন এই অধ্যায়ে এসে। আগেই বলেছেন অর্জুনের প্রশ্নের উত্তরে, যে আগেই নয়, বলেছেন তিনি অর্জুনের প্রশ্নের উত্তরে যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন। তুমি যে বললে, তুমি যে আমায় জিজ্ঞাসা করলে, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত প্রথমে তৎ বিজানিয়াম তমাদৌ প্রক্তবানীতি। তুমি যে আগে জন্মেছ কি করে আমি বুঝবো? তোমার তো সেদিন জন্ম হলো। আর বিবস্বান সূর্যদেব কবে জন্মেছেন? সৃষ্টির কোন উষাকালে। তাহলে তুমি তাকে উপদেশ দিলে বিবস্বানকে, বিবস্বান মনুকে বললেন, মনু ইক্ষ্বাকুকে বললেন। এ তো বিশাল সময়ের ব্যবধান, বিরাট সময়ের ব্যবধান। বিরাট মানে কল্পনা করতে পারবেন না আপনারা যে কত কোটি বৎসরের ব্যবধান। এগুলো বোঝা কিন্তু খুব কঠিন এই জায়গাগুলো, যার জন্য আমাকে পেছনে হাঁটতে হচ্ছে। কারণ যাদের জন্য আমি গীতা আলোচনায় বসেছি তারা কিন্তু একবারে সমাজের সাধারণ মানুষ। তারা গীতার এই গূঢ় তত্ত্ব, গূঢ় তাৎপর্য কিচ্ছু বোঝেন না। তারা জানেন গীতা পড়লে পুণ্য হয় এই পর্যন্ত,
কিন্তু গীতা পড়লে পূর্ণ হয় না, গীতার অনুভব অন্তরে জাগ্রত হলে মানুষের জীবনটা পরিশুদ্ধ হয়। পূর্ণ অন্য জিনিস আর পরিশুদ্ধ হওয়া অন্য জিনিস। আমরা বহু জীবনের ময়লা নিয়ে চলছি, প্রতি জীবনে আবর্জনা নিয়ে চলছি, মনের ভেতরে আবর্জনা, হৃদয়ের মধ্যে আবর্জনা, আমাদের সমস্ত রক্ত আবর্জনাময়। সেই আবর্জনাকে শুদ্ধ করা, তাকে শুদ্ধ করে তোলা, এটা আমাদের কর্তব্য। আমি এই জন্য বারবার বলেছি আপনাদের যে আমাদের জীবনের পরিশুদ্ধিকরণ দরকার। এই শুদ্ধিকরণ গঙ্গা স্নান করলে হয় না, এই শুদ্ধিকরণ তীর্থের স্নানে হয় না, এই শুদ্ধিকরণ নিজের ভেতর থেকে চেতনার উদয়ে তবে হয়। যে আমি কে, আমি জগতে কেন এসেছি, আমার উদ্দেশ্য কি, শুধু জগতে আসার যাওয়া না আর কিছু আমার কর্তব্য আছে, এগুলো ভাবতে হয়। প্রত্যেক মানুষকে এগুলো ভাবতে হয়, ভাবতে হয়, ভাবতে হয়। কিন্তু আমাদের সেই ভাবনার সময় নেই। খাওয়া দাওয়ার চিন্তায়, সুখে থাকার অভিলাষে আমরা এতটা তৎপর, এতটা ব্যস্ত যে আমরা এগুলো ভাববার কোনো সুযোগ পাই না। প্রতি মুহূর্তে সংসারে নানা রকম ঝামেলা, জটিলতা, প্রতি মুহূর্তে নানা রকমের টানা পড়েন, এতেই আমরা নিজেরা জেরবার। এর উপরে আবার ভাবনার সময় কোথায়? তখন তো একটু ঘুমিয়ে পড়লে কাজ দেবে, শরীর সুস্থ থাকবে। আমরা এইগুলো ভাবি, ডাক্তারের নিয়ম নির্দেশ এগুলো ভাবি, কিন্তু আমার জীবনের পরিশুদ্ধিকরণের কোনো চিন্তা আমরা কেউ করি না। কোন খাদ্যটা খেলে আমার ভেতরে সত্ত্বগুণের উদ্রেক হবে, কোন খাদ্যটা নিলে আমার সত্ত্বগুণ কমে গিয়ে রজগুণ বেড়ে যাবে, তমগুণ বেড়ে যাবে, এগুলো আমরা কেউ চিন্তা করি না। আমাদের অভিভাবকরাও চিন্তা করেন না, আমাদের চারপাশে যারা আছেন তারাও কেউ ভাবেন না। অতএব আমি ভাবতে যাব কেমন করে, ভাবতে পারবো কেমন করে? আমি যেখানে জন্মেছি বা যে পরিবেশে জন্মেছি, যে রক্তে জন্মেছি, তার মধ্যে ওইসব চিন্তা নেই। আমার বাবার কাছেও আমি পাইনি, আমার মার কাছেও আমি পাইনি। আমি শিখবোটা কোত্থেকে? সমাজের মানুষের এই হচ্ছে দুরবস্থা। আমাদের প্রত্যেকের দুরবস্থাটা এই জায়গায়। অর্থটা বড় সমস্যা নয়, উপার্জনটা বড় কাছে কঠিন নয়, কিন্তু সেই অর্থের সদ্ব্যবহারটাই হলো সবচেয়ে বড় কথা। অর্থ কুকুর শেয়ালও উপার্জন করে, রাগ করবেন না, কথাটা হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল বলে ক্ষমা করবেন আমাকে। সাধারণ মানুষও উপার্জন করে, সবাই উপার্জন করে, কিন্তু তাকে ঠিক ঠিক জীবনে কাজে লাগানো, সেই অর্থের বিনিময়ে যে খাদ্যাদি সংগৃহীত হবে, বিষয় সংগৃহীত হবে, তাকে পরিশুদ্ধ করে তোলা, এটা কিন্তু জীবনে খুব কঠিন ব্যাপার। এই জন্য সাধারণ মানুষ গীতার বাক্যের সঙ্গে, গীতার কথার সঙ্গে মিশতে পারে না, নিজেকে মেলাতে পারে না। এই মেলানোটা ভীষণ প্রয়োজন। গীতা শুনতে শুনতে সবসময়, পড়তে পড়তে সবসময় নিজের জীবনের সঙ্গে গীতাকে মেলাতে হয়, মেলাবার চেষ্টা করতে হয়। ভগবান বলছে, নিজের পরিচয় দিচ্ছেন। কেন পরিচয় দিচ্ছেন? যে না পরিচয় দিলে চলবে না। অর্জুনের ধোঁয়াশা কাটছে না, অর্জুনের ভেতরের যে ধোঁয়াশা, কুয়াশা, সেটা কাটছে না। অতএব কুয়াশা কাটার জন্য নিজের ভূত মহেশ্বর সত্তাটাকে তুলে ধরছেন, যে তুমি কি বোকার মতো প্রশ্ন করছো অর্জুন? অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত প্রথমে তৎ বিজানিয়াম তমাদৌ প্রক্তবান ইতি। কি করে প্রশ্ন করলে? তুমি আমাকে চেনো? মানে হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তুমি দ্বারকার কৃষ্ণ, এসেছো কুরুক্ষেত্রে, আমার অনুরোধে তুমি সারথীর আসনে বসেছো, খুব ভালো করে চিনি। বলে অর্জুন, এটা তোমার চেনা হলো না, আমার সত্তার সঙ্গে তোমার পরিচয় হয়নি এখনো। আমার যে মানে রূপ, আমার যে প্রকৃত রূপ, সেই রূপের সঙ্গে তোমার পরিচয় হয়নি। আমার গুণরাজির সঙ্গে তোমার পরিচয় হয়নি। আমার ভূত মহেশ্বর সত্তার সঙ্গে তোমার পরিচয় হয়নি। আমার ভূমা সত্তার সঙ্গে তোমার পরিচয় হয়নি। আমার বৃহৎ সত্তার সঙ্গে তোমার পরিচয় হয়নি। তোমার সেই পরিচয় এখনো তোমার কাছে অধরা। অতএব বাধ্য হয়ে আমি তোমাকে ছোট্ট করে বলছি, মনে রেখো, তোমার আমার বহু জীবন অতীত হয়ে গেছে, আমি সেগুলো জানি, তুমি কিন্তু জানো না। কেননা তুমি জীব রূপে জানো না, আমি ঈশ্বর রূপে জানি। তাহলে আমার ঈশ্বরত্বটা তোমার ধারণায় নেই, আমার ঐশ্বর্য তোমার ধারণায় নেই, আমার বিরাটত্ব তোমার ধারণায় নেই, আমার ভূমাত্ম তোমার ধারণায় নেই, আমার বিভূত্ব তোমার ধারণায় নেই।
এটাই হলো অর্জুনের কাছে সবচেয়ে এখন কষ্টকর, কৃষ্ণকে বোঝা বা কৃষ্ণের কথাগুলো বোঝা আমাদেরও কষ্টকর। আমি তো আপনাদের কাছে ঐতিহাসিক কৃষ্ণকে উপস্থাপিত করবার চেষ্টা করেছি বারবার, কারণ তিনি ঐতিহাসিক চরিত্র। মহাভারতে তার পরিচয় আছে, বিষ্ণু পুরাণে তার পরিচয় আছে, বহু জায়গায় তার পরিচয় আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? উপনিষদেও তার কথা বলা আছে, উপনিষদেও কৃষ্ণ বলে একজনের পরিচয় আছে। তাহলে কাছাকাছি কৃষ্ণের পরিচয়টা ভারতবর্ষের মানুষদের জানতো না তা নয়, কিন্তু তার ভূতমহেশ্বর সত্তা সম্পর্কে না জানলেও এইরকম একজন ব্যক্তি যে ছিলেন ভারতবর্ষে, এসেছিলেন ভারতবর্ষে, জন্মেছিলেন ভারতবর্ষে, এটা কিন্তু ভারতীয়রা জানতো, ভারতবর্ষের প্রাচীন মানুষ জানতেন। আর প্রাচীন মানে আজকের মানুষ নন, বহু প্রাচীন যুগের মানুষ। বিষয়টা বুঝবেন ভালো করে। আমরা এখানে কালের সীমানার মধ্যে থেকে দাঁড়িয়ে কথা বলছি, আর যিনি কালাতীত, কালও যাকে ছুঁতে পারে না, কালও যাকে স্পর্শ করতে পারে না, তিনি দাঁড়িয়ে কথা বলছেন গীতার ভূমিতে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। সূর্য স্তব্ধ হয়ে গিয়েছেন, আমি আগেই বলেছি, এটার কারণ আছে। কারণ তিনি কালাতীত, তিনি কালস্বরূপ, তিনি কালকে স্তম্ভন করতে পারেন, তাই সূর্য স্তব্ধ হয়ে গিয়েছেন। নইলে মহাভারতে কোথাও কিন্তু এর উল্লেখ নেই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে 1 ঘন্টা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ধরে যে গীতার উপদেশ গোবিন্দ দিলেন, যুদ্ধ কিন্তু বন্ধ রইল। একটা লোক বুঝতে পারলো না যে এতটা সময় পেরিয়ে গেল, কারণ সূর্যের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল। সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আলো দিচ্ছেন, তাপ দিচ্ছেন। শীতের সকাল, সেই সময়টাই যেন ধরা আছে। এর নাম কালস্তম্ভন। এটা ভারতবর্ষের প্রাচীন যুগের বিরাট বিরাট সাধকগণ পারতেন কালস্তম্ভন করতে, কালকেও দাঁড় করিয়ে দিতে। এই কালস্তম্ভনের কথা শাস্ত্রে শোনা যায়। গোবিন্দ সেই কালস্তম্ভনের দ্বারা অর্জুনের সামনে কিন্তু কথা বলে যাচ্ছেন। গীতায় কিন্তু তার উল্লেখ নেই, কিন্তু এক জায়গায় তিনি নিজেই পরিচয় দিয়েছেন। গীতার পরবর্তীতে আমরা পাবো কালোস্মি, আমি কাল, আমি স্বয়ং কাল। সুতরাং আমি কাল, আমি কালকে আটকাতে পারবো না, সময়কে ধরে রাখতে পারবো না। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, আমাদের কাছে সময় বয়ে যায়, ঘড়ির কাঁটা এগিয়ে চলে, কিন্তু তিনি ইচ্ছা করলে ঘড়ির কাঁটাকে স্তব্ধ করে দিতে পারেন। এটা বিশেষ সরকারের ম্যাজিক নয়, এটা একটা যোগ, ভয়ঙ্কর যোগশক্তি, ভয়ঙ্কর যোগশক্তি। যে যোগশক্তির কথা আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারবো না, ভাবতে পারবো না চট করে। তিনি সেই অসাধারণ যোগশক্তিমান পুরুষ, তিনি যোগশক্তির অধিকারী। তাই অর্জুনের কাছে গম্ভীর কণ্ঠে বলছেন, অপরং ভবত জন্ম না বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদসদ্বাণী নত্তং বেত্থ পরন্তপ। তুমি বীর হতে পারো, যুদ্ধবিদ্যায় তুমি পারদর্শী হতে পারো, ভারতবর্ষের বুকে ক্ষত্রিয়দের মধ্যে তোমার একটা বিরাট পরিচিতি থাকতে পারে, থাকুক, কিন্তু এই জগতের কিচ্ছু তুমি জানো না, আমার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। আমি এসেছি, গিয়েছি, তোমাদের সঙ্গে হইচই করেছি, হাসি হেসেছি, খেলা মানে বিভিন্ন রকমের ঠাট্টাই আর কেউ হয়তো সময় মতো সময় করেছি, কিন্তু আমার যে একটা ভূত মহেশ্বর সত্তা আছে, এই পরিচয়টা কিন্তু তোমরা কখনো ধরতে পারোনি। এই সত্তাটা আমার সঙ্গে সবসময় থাকে, আমার সঙ্গে চলে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি তোমার কাছে, আমার এই ভূত মহেশ্বর সত্তাটাকে উপলব্ধি করো। আমি সাধারণ কৃষ্ণ তোমার কাছে বলছি না, দ্বারকানাথ হিসেবে তোমার কাছে আসছি না, আমি আসছি এক অখণ্ড তত্ত্বরূপে তোমার কাছে। তুমি আমার সেই তত্ত্বরূপী, যে আমার স্বরূপ, তত্ত্বরূপ যে স্বরূপ, সেই স্বরূপটাকে বুঝবার চেষ্টা করো। বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ, আমি সেগুলো জানি, নত্তং বেত্থ, তুমি কিন্তু জানো না। আমার স্বরূপটা শুনবে। অজোপিশ্বন অব্যয়াত্মা ভূতানা বিশ্বরূপিশ্বন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার জগতে জন্মগ্রহণ মায়ের পেট থেকে বেরিয়ে আসা নয়, আমি সম্ভবিত হই। আমাকে মাও পেটে ধরেন না, বাবাও জন্ম দেন না। আমি জগতে যখনই আসি, আমি নিজের শক্তি বলে, শক্তিকে আশ্রয় করে জগতে আসি। ভগবান নিজের মায়া শক্তিকে স্বীকার করে নিলেন। গীতার এই জায়গায় দেখুন, শক্তির স্বীকার, শক্তির স্বীকরণ এখানে কিন্তু হয়ে গেল।
অর্থাৎ বেদান্তের গ্রন্থ হলেও গীতা শক্তি তত্ত্বকে বিশেষ মান্যতা দিলেন, বিশেষ মান্যতা দিলেন। যে শক্তি তত্ত্বের উপাসকগণকে আমরা ভারতবর্ষের সর্বত্র দেখতে পাই, যে শক্তির পীঠস্থান ভারতের বহু জায়গায় আছেন, অজস্র সাধক যে শক্তি সাধনায় এক সময় ভারতে সিদ্ধি লাভ করেছিলেন। আধুনিক যুগে বাংলায় শ্রীরামকৃষ্ণদেব, সাধক বামাখ্যাপা, রামপ্রসাদ, এদের কথা তো আপনারা সবাই জানেন। তাহলে শক্তি সাধনা কিন্তু একেবারে উপেক্ষণীয় নয়। বৈষ্ণব জগতের শক্তিকে আলাদা রূপে চিন্তা করা হয় না। রাধারানীও কিন্তু শক্তি তত্ত্ব, তিনি প্রেয়সীর উপাশক্তি তত্ত্ব। যে কারণে ভারতবর্ষ আজ থেকে 500 বছর আগে রাধারানীর কোনো উপাসনাই করতো না, রাধারানীকে জানতই না। রাধা তত্ত্বকে আমরা জানলাম মহাপ্রভুর আবির্ভাবের পর। প্রেয়সীর উপাসনা কেমন করে করতে হয়, প্রেয়সীর রূপে শক্তির উপাসনা কেমন করে করতে হয়, আমরা মহাপ্রভুকে পেয়ে তারপরে জানলাম। নইলে ভারতবর্ষে দেখান দিকিনি একটা রাধারানীর মন্দির কোথাও, গোবিন্দের সঙ্গে রাধারানী আছেন এমন কোথাও দেখান দিকিনি, কোথাও নেই। কেননা রাধারানী প্রেয়সীর উপাশক্তি। শক্তির এই ধারাটা, এই পরিচয়টা আমাদের কাছে সম্পূর্ণ অজানা ছিল, অজ্ঞাত ছিল। কিন্তু শক্তিবাদ ভারতবর্ষে বহু যুগ ধরে চলে আসছে, বহু যুগ বহু কাল ধরে চলে আসছে। ভগবানও সেই শক্তিকে স্বীকার করলেন। অর্জুন সম্ভবামি আত্মমায়া, আমার যে নিজের মায়া শক্তি, এই মায়া মানে মিথ্যা ভাববেন না। এই মায়া হলেন তার নিজস্ব শক্তি, তার স্বতন্ত্র শক্তি। যে শক্তি বলে তিনি এই জগৎ সৃষ্টি করেন, যে শক্তিকে আশ্রয় করে এই জগতের অনন্ত জীবকে তিনি পালন করেন, পোষণ করেন, ধ্বংস করেন, যে শক্তি এই জগতের ধ্বংসের কারণ, সব কিছুর মূলে তারই মায়া শক্তি। তিনি মায়ী এবং তার মায়া শক্তি। পরিষ্কার বলা আছে শ্বেতাশ্বতর উপনিষদে, মায়ান্তু প্রকৃতি বিদ্যাৎ মাইনং তু মহেশ্বরম। মায়া হলেন তার প্রকৃতি আর মাই হলেন মহেশ্বর। এবং পরিষ্কার বলা আছে অস্মান মাই সৃজ্যতে বিশ্বমেত, এটা শ্বেতাশ্বতর উপনিষদের কথা। অস্মাৎ মাই সৃজ্যতে বিশ্বমেত, এই জগৎটা সৃষ্টি হয়েছে সেই মায়াবীর মায়ায়। এই মায়া শক্তিকে স্বীকার করলেন। মায়া মানে মিথ্যা নয়, কিন্তু ভ্রমাত্মক কিছু নয়। কারণ মায়া শব্দটা আচার্য শঙ্করের ব্যাখ্যার পরে আমরা যেন মনে করি মায়া মানেই ভ্রম, তা কিন্তু নয়। মায়া মানে মিথ্যা, তা কিন্তু নয়। এই মায়া শক্তির একটা পরিচয় পরিষ্কার বলা আছে। প্রাচীন গ্রন্থ পাওয়া যায়, গীতায় সেটাই পরিষ্কার করে বলছেন। পরমেশ্বরের অপূর্ব সৃষ্টি কৌশল, এটাই মায়া, যোগমায়া, যোগ প্রভৃতি শব্দে ব্যবহৃত হয়েছে। মায়া বলতে অবস্তু বা ভ্রমাত্মক কিছু নয়, ইলিউশন নয়। নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগৎ নির্মাণ করবার পরমেশ্বরের এই যে অচিন্ত শক্তি, এই হলো গীতার ভাষায় মায়া। এটা মহর্ষি মানে আমাদের ভারতবর্ষের বালগঙ্গাধর তিলক বলছেন গীতার ব্যাখ্যা দিতে গিয়ে। এগুলো আমাদের প্রত্যেকের বুঝতে হবে। আমরা যেন ভ্রমের মধ্যে পড়ে না যাই, আমরা যেন কোনো এমন একটা চেতনার মধ্যে হারিয়ে না যাই যে আমাদের শব্দগুলো বুঝতে কষ্ট হয়, শব্দগুলো কঠিন। আমি অজ, আমি জন্মরহিত। সত্যিই তো, সৃষ্টির মূলে তো তিনিই ছিলেন। অহম এবাসম এবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম। এই সৎ অসৎময় যে জগৎ, এর মূলে কিন্তু আমি অহম। তিনি নিজেই স্বীকার করছেন ভাগবতের চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোকে, অহম এবাসম এবাগ্রে, আমি অগ্রে আমিই ছিলাম। পশ্চাদহম, সৃষ্টি যখন চলছে তখনও আমি আছি সবকিছুর মধ্যে। যে অবশিষ্টে তো সোয়াসমহম, যেদিন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সেজন্য আমিই থাকবো। এই আমি কিন্তু শক্তিহীন নন, শক্তিযুক্ত। তার মধ্যেই শক্তি বিরাজ করেন, তার মধ্যেই শক্তির বিকাশ, লীলা সবকিছু। সেই শক্তিকে আশ্রয় করে তিনি সম্ভবিত হয়েছেন, জন্মগ্রহণ করেছেন তা নয়। সম্ভবাদ ক্রিয়াপদটা বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি সম্ভবিত হই, আমায় কেউ জন্ম দেন তা নয়। আমি কারোর পেটে এসেছি, সেখান থেকে বেরুলাম, তিনি আমায় জন্ম দিলেন, জনিদ্বার দিয়ে আমি বেরুলাম তা নয়। কিন্তু আমি সম্ভবিত হই, আমি জন্মরহিত, আমি অব্যয় আত্মা, অখণ্ড আত্মা। অনন্ত জীবের মধ্যে থেকেও আমি একটা পৃথক সত্তা নিয়ে
সেই অব্যয় আত্মা রূপেই আমি পৃথক সত্তা নিয়ে চলতে পারি। ভূতানা বিশ্বরূপ ঈশ্বর, আমি সমস্ত প্রাণীর ঈশ্বর, সবাইকে আমি চালাই, তার মুখে খাদ্যের গ্রাস তুলে দিই, তাকে চালাই, শক্তি দান করে তাকে চালাই, শক্তি দিয়ে তাকে চালাই, প্রয়োজনে যেদিন ধ্বংসের প্রয়োজন হয় তাকে ধ্বংস করে দিই। সেই প্রকৃতি, সেই যে মায়া, সেই যে শক্তি, সেই শক্তি আমার শক্তি। সাম প্রকৃতি অধিষ্ঠায়, সাম সেই শক্তি আমার। এটা অন্য কোথার থেকে ধার করা নয়, এটা অন্য কোথার থেকে নিয়ে আমি শক্তির খেলা দেখাচ্ছি তা নয়। সাম প্রকৃতি অধিষ্ঠায়, নিজের প্রকৃতিকে আশ্রয় করে আমি জগতে সম্ভবিত হই। যেন মনে হয় আমি জন্মালাম, কিন্তু আমি জন্মাই না। যেন মনে হয় আমি ছোট থেকে বড় হলাম, কিন্তু আমি ছোট থেকেও বড় হই না। আমি যেমন তেমনি থাকি চিরকাল। আমি অব্যয় আত্মা। অব্যয় আত্মা বললে কিন্তু তাই বোঝায় যে আমার কোনো ছোট রূপ, বড় রূপ, মেজ রূপ হয় না। কিন্তু যখনই আপনি লীলার জগতে যাবেন, তখনই তিনি যশোদার কোলে দেখতে পাবেন ছোট্ট অবস্থায়, দেবকীর কোলে দেখতে পাবেন ভূমিষ্ঠ হওয়ার পর। এগুলো বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সব জীবের দিকে তাকিয়ে তার অসাধারণ লীলার বৈচিত্র্য। আর ঐশ্বর্য বোধ সেখানে থাকে না ভক্তের। ঐশ্বর্য যদি থাকে, ঐশ্বর্য ভাব থাকে, তাহলে এই বাৎসল্য রসের আস্বাদন, কৌমার লীলার আস্বাদন, এগুলো আস্বাদন থাকবে না। লীলার যে একটা বৈচিত্র্য, লীলার যে একটা আস্বাদন, সেই জন্য ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকেন আমি একটু লীলা আস্বাদন করব। ভাগবতের বাৎসল্য রসের লীলা, গোবিন্দের শৈশব লীলা বড় মনোমুগ্ধকর। নয়নের শুধু তৃপ্তিদায়ক নয়, মনোমুগ্ধকর। বুঝতে পারছেন ব্যাপারটা? তিনি মাখন চুরি করে খাচ্ছেন, তিনি লুকিয়ে চুরি করছেন। মায়ের জিনিস মা তার জন্যই রেখেছেন, তিনি চুরি করবার জন্য সেখানে গিয়ে হাজির হয়েছেন। উদুখল ওলকালান ছিল, তার উপর দাঁড়িয়ে তিনি শিখের থেকে সেই মাখন চুরি করে খাচ্ছেন। এগুলো হলো ভক্তের অন্তরের লীলা পুষ্টি। তার নিজের ভগবানকে সে ভাবছে, এইভাবে ভাবতে ভাবতে ডুবে যাচ্ছে বাৎসল্য রসে। কারণ সাধনা তো এক একটা রসের সাধনা। তার বাৎসল্য রসের সাধনা, দাস্য রসের সাধনা, সখ্য রসের সাধনা, সর্বোপরি মধুর রসের সাধনা। এই সাধনাগুলো তো আলাদা জায়গায়। এর জন্য সাধক অপেক্ষা করে থাকেন, তোমাকে আমি সেইভাবে কবে পাবো, তোমাকে আমি সেইভাবে শিশু অবস্থায় কবে কোলের মধ্যে নিতে পারবো, তোমাকে আমি সেইভাবে শৈশবের অসাধারণ চাপল্যময় বাচ্চাটিকে কেমন করে আমি আস্বাদন করব, তোমাকে আমি আমার প্রেমিক রূপে, আমার প্রিয় রূপে কবে পাবো। সে তখন সাধক, সে একেবারে ডুবে গিয়েছে সাধনার গভীরে। সে মধুর রসের সাধনা করে, গোবিন্দকে সে তার প্রিয় রূপে ভাবে। কবে আমি আস্বাদন করব, কার আনুগত্য নিয়ে আস্বাদন করব, আমায় দেখিয়ে দাও, আমায় বুঝিয়ে দাও। এটা হলো লীলার আস্বাদন। লীলার জগৎ একটা আলাদা, আর ভূমা তত্ত্বের স্বরূপের বিশ্লেষণ একটা আলাদা জিনিস। লীলার জগৎটা সম্পূর্ণ আলাদা। আর ভূমা তত্ত্বের যে স্বরূপ, সেই স্বরূপের বিশ্লেষণ যখন নিজের মুখে তিনি নিজে করছেন, তখন তার বিষয়টা প্রত্যেকের আমাদের বোঝা দরকার। অজ বিশ্বন অব্যয় আত্মা ভূতানা বিশ্বরূপ বিশ্বন, সব ঠিক। আমি অজ, আমি জন্মরহিত, আমি অব্যয় আত্মা, আমি কখনোই ছোট থেকে বড় হই না। ছোট থেকে বড় হতে হয় তো তাকে জন্মালে একবারে শিশু অবস্থা থেকে তাকে আস্তে আস্তে বড় হতে হয়। তার বাল্যলীলা, পৌগণ্ড লীলা, এগুলো কৈশোর লীলা, এগুলো আস্তে আস্তে আস্বাদন করতে হয়। বলে না, আমি অব্যয় আত্মা, চিরকাল একই রকম, আমার কোনো আলাদা কিছু নেই, ভাঙচুর কিছু নেই, ছোট বড় কিছু নেই। আমি ভূতানাম ঈশ্বরোপি, আমি সমস্ত প্রাণীর ঈশ্বর, সকলের মধ্যে আমি আছি পরমাত্মা রূপে, পরব্রহ্ম রূপে, পরমাত্মা রূপে আমার আস্বাদন সাধকেরা পান। আমি ডাকলে সারা দিই অন্তর থেকে। ভূতানাম ঈশ্বরোপি ঈশ্বর প্রকৃতি সাম অধিষ্ঠায়, কিন্তু আমার এক প্রকৃতি আছেন, আমার শক্তি আছেন। আমি মায়াই, তিনি মায়া আমার। অতএব সেই মায়াকে আশ্রয় করে, সেই শক্তিকে আশ্রয় করে আমি জগতে আসি। এই আমার অবতরণ। আমি জগতের নই, তবু আমাকে জগতে আসতে হয়, কারণ সৃষ্টিটা তো আমার আনন্দের জিনিস। একো অহং বহু শ্যাম, আমি এক আছি, আমি বহু হব। উপনিষদের এই কথাটা ধরা পড়ে সৃষ্টি লীলায়। তিনি এক, তিনি বহুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়েছেন। জগৎটা তো ব্রহ্মময়, সেখানে যে কোনো প্রাণীর মধ্যেই তিনি ব্রহ্মরূপে, পরব্রহ্মরূপে, পরমাত্মা রূপে আছেন। তাহলে ভাবুন একবার, যে সকলের মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়ে ইট কাঠ পাথর গাছপালা লতা
ফুল ফল সবকিছুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিয়ে তিনি কিরকম অসাধারণ লীলায় নেমেছেন ভাবুন দেখিনি একবার। সর্বত্র তাঁর লীলার বৈচিত্র্য, সর্বত্র তাঁর লীলারসের আস্বাদন। সাধক এই লীলারসের আস্বাদন করতে করতে বুঁদ হয়ে যায়, কোনো খেয়াল থাকে না তার বাহ্যিক জগতে। আমি সেই ঈশ্বর, সেই ভূত মহেশ্বর সত্তা নিয়ে আমি জগতে বিচরণ করি, আমি সম্ভবিত হই। তুমি জন্মলীলা পাঠ করছো ঠিকই জন্মাষ্টমীর দিন, কিন্তু কে আমাকে জন্ম দেবে বলো তো? জগতের মূলে তো আমি একাই আছি, আর তো কেউ নেই। অহমিবাসমী বাগ্রে নান্যজ্জত সদসৎ পরম, সৎ অসৎ যা দেখছো জগতে ছড়ানো, আমি তার ঊর্ধ্বে। পশ্চাদহম, যেদিন সৃষ্টি চলবে সেদিনও আমি আছি সবকিছুর মধ্যে। যেদিন সৃষ্টি থাকবে না, ধ্বংস হয়ে যাবে সবকিছু, আমিই থাকবো একমাত্র। তাহলে তুমি যে আমার বাল্যলীলা আস্বাদন করছো, পৌগণ্ড লীলা আস্বাদন করছো, জন্মলীলা স্মরণ করছো, জন্মাষ্টমী পালন করছো, রাধাষ্টমী পালন করছো, কার 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 কিভাবে করছো তুমি? এটা তোমার করতে ভালো লাগে তাই, কিন্তু আমার অব্যয়াত্মা এই সত্তাটাকে ভুলে যেও না। আমি যে কি বস্তু এটা ভুলে যেও না কখনো অর্জুন, তাহলে কিন্তু তুমি থই পাবে না। জগতের এই মহা সৃষ্টির যে অসংখ্য উত্থান পতন, এগুলো কোনো ব্যাখ্যা দিতে পারবে না। এই যুদ্ধে তোমরা সবাই এসে মেতে উঠেছ, এই যুদ্ধটা কেন হলো তার উত্তর পাবে না, যে কে এই যুদ্ধটা ঘটালো। আমি বারবার প্রশ্ন করেছি আপনাদের কাছে যে সারা ভারতবর্ষ একটা পারিবারিক কলহে কেন মিলিত হলো? তাদের কি স্বার্থ ছিল? তাদের কি স্বার্থে তারা এলো? কি পাবে বলে এলো? কিচ্ছু নয়। তারা জানে মরতে এসেছি, তবুও তারা এসেছে কেননা এক ভূত মহেশ্বর সত্তাময় বস্তু তাদের সকলকে টেনে এনেছেন, তাদের ভেতরে অধিষ্ঠিত থেকে তাদের সবাইকে হাজির করেছেন কুরুক্ষেত্রের রণভূমিতে, এবং তাদের সবাইকে বলেছেন, অর্জুনের সামনে বলেছেন পরে, ময়ী বেতে নিহতা পূর্বমেব। অর্জুন, এরা আমার দ্বারা আগেই মারা গিয়েছে, আমি মেরে ফেলেছি এদের। কেউ কিন্তু বেঁচে নেই যারা এসেছে এখানে, কেউ ফিরবে না বাড়িতে। যে নারী তার স্বামীকে বরণ করে পাঠিয়ে দিল যুদ্ধে, সেই নারীকেই অপেক্ষাই করতে হবে চিরকাল, সে কিন্তু আর তার স্বামীকে পাবে না। যে পিতা পুত্রকে পাঠালেন সেই পিতাকে অপেক্ষা করতে হবে, কোনোদিন পুত্রকে আর বাড়ি ফিরে পাবেন না। সবাই হারিয়ে যাবে, সবাই হারিয়ে যাবে এই যুদ্ধভূমিতে, রণভূমিতে সবাই পড়ে থাকবে। ময়ই বেতে ময়া এব এতে, পরে পাবো আমরা এই শ্লোকটা, নিহতা পূর্বমেব। আমি এদের আগেই মেরে রেখে দিয়েছি। নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী, এই সব্যসাচী তুমি শুধু নিমিত্ত হয়ে অস্ত্র ধারণ করো, যুদ্ধটা আমি করছি। ভাবতে পারবেন জায়গাটা? তার ইঙ্গিতটা কিন্তু এই জায়গায় দিয়ে গেলেন চতুর্থ অধ্যায়ের প্রথমেই। আমি শুধু অবতরণ করি তাই নয়, আমি সব করাই। কেন আসি আমি জগতে, অবতীর্ণ কেন হই? পরের শ্লোকে তার ব্যাখ্যা দিচ্ছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রীয়াম্যহম। যখনই যখনই জগতে ধর্মের গ্লানি উপস্থিত হয়, মনে রেখো অর্জুন, ধর্ম একটা আলাদা জিনিস, ধর্ম একটা বোধ, ধর্ম একটা অনুভব। এই ধর্ম আজকে ভারতবর্ষে সৃষ্টি হয়েছে তা নয়, এটা হিন্দু ধর্মও নয়, ইসলাম ধর্মও নয়, খ্রিস্টান ধর্মও নয়, বৌদ্ধ ধর্মও নয়। এটা হলো মানুষের ধর্ম, মানুষের ধর্ম। অর্থাৎ মানুষ, লতা যেমন গাছকে আশ্রয় করে ওপরে ওঠে, তেমনি প্রত্যেক জীবের কর্তব্য হলো ঈশ্বরকে আশ্রয় করে বেঁচে থাকা। এই বোধটা যখন হারিয়ে যায় তখনই হয় ধর্মের গ্লানি। যখন মানুষ নিজেকে কর্তা সাজায়, আমি সব করি, আমি সব করব, আমার দ্বারাই সবকিছু হবে, এই বোধটা মিথ্যা মিথ্যা মিথ্যা। জগতে কেউ কিচ্ছু করে না, আমি সকলকে চালাই। এই আমি আর কেউ নয়, আমি সেই সকলের মধ্যে অবস্থিত এক ব্রহ্ম সত্তা, এক পরমাত্ম তত্ত্ব। আমি সকলের মধ্যে আছি। পরিষ্কার ভাষায় বলছেন, জগতে যখনই ধর্মের গ্লানি আসে, ধর্মের গ্লানি মানে এই বোধ যখন হারিয়ে যায়, যখন নিজেকে কর্তা সাজায় মানুষ, কর্তা বলে ভাবে আমি সবকিছু করেছি, আমার ইঙ্গিতে তোমার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাবে, আমার আদেশে তুমি কিন্তু এই দেশ থেকে নির্বাসিত হবে, এইরকম যখন বিরাট অহংকার তাকে গ্রাস করে, অহংবোধ তাকে ঘিরে ধরে, বুঝতে হবে তখন ধর্মবোধ হারিয়ে যাচ্ছে। এটা যখন ব্যাপক আকার ধারণ নেয়, প্রত্যেক মানুষের মধ্যেই
নোংরামিটা এসে যায়, ধর্মবোধ থেকে মানুষ বিচ্যুত হয়, চেতনার জগৎ থেকে সে হারিয়ে যায়, চৈতন্যহীন হয়ে যায় যেদিন, তখনই বুঝতে হবে দেশে বা জগতে সংসারে একটা ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে। এই ধর্মকে আবার সঠিক জায়গায় স্থাপন করা দরকার। আমি অধর্মের অভ্যুত্থানকে সহ্য করতে পারি না। হ্যাঁ, অন্ধকার না থাকলে আলোর মূল্য থাকে না, ঠিক কথা, কিন্তু অন্ধকার যদি চিরস্থায়ী হয়ে যায় তখন আর আলোর কোনো রেশ থাকে না, কোথাও আলো হারিয়ে যায়। জগতে সৃষ্টি চলবে, অথচ সৃষ্টির মধ্যে আলো থাকবে না, অন্ধকার ঘিরে ধরবে সৃষ্টিটাকে। আমি এটা সহ্য করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। আমি তখন নিজেকে সম্ভবিত করি, আমি জগতে আবির্ভূত হই। কেউ আমায় জন্ম দেয় না, আমি প্রয়োজনটা বুঝে জগতে আসি। এই হচ্ছে ভারতবর্ষের অবতার তত্ত্বের নয়, অবতারবাদের মূল জায়গা। গীতায় এই জায়গায় ভগবান অবতারবাদকে স্বীকৃতি দিলেন। আমি জগতে আবির্ভূত হই, সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে সম্ভবিত হই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। আমি নিজের আত্মাকে নিজে সৃষ্টি করি, একটা স্বরূপ নিয়ে আমি জগতে, একটা রূপ নিয়ে আমি জগতে আসি। সেই রূপ অন্য যুগে থাকে না, আর একটা রূপ হয়। সেই রূপ অন্য যুগে থাকে না, আর একটা রূপ হয়। এই জন্যই অবতার আর ঝসংখ্যা শ্রীমদ ভাগবত স্বীকার করেছেন, অবতার অসংখ্য। অনেক সময় কোনো বিরাট সত্তাবান পুরুষের মধ্যে আমি আবিষ্ট হই। চৈতন্য চরিতামৃতে আবেশ অবতার বলে এক স্তরের কথা বলা আছে, আবেশ অবতার, আবিষ্ট হই আমি, অর্থাৎ তার মাধ্যমে আমি আমার কাজ সিদ্ধ করি, আমার উদ্দেশ্য সিদ্ধ করি। এরা আবেশ অবতার। এই জন্য বিরাট বিরাট পুরুষ যারা সংসারে আসেন, বহু মানুষকে যারা চালিত করেন, বহু সংসারকে যারা রক্ষা করেন, বহু ধার্মিককে যারা পথ দেখান, বহু অধার্মিককে যারা বিপথগামিতার থেকে রক্ষা করেন, তারা বিপথগামী হয়ে যাচ্ছে, তাদের উপদেশ দিয়ে ফিরিয়ে আনেন। এরা কিন্তু ভগবানের আবেশ নিয়ে চলেন। তাদের মধ্যে ভগবত্তার সম্পূর্ণ প্রকাশ না হলেও অনেকটাই প্রকাশ হয়। এই জন্য অবতার অনেক রকমের অবতার, পুরুষাবতার, গুণাবতার, শক্তাবেশ অবতার, শুধু আবেশ অবতার, কত রকমের অবতার। চৈতন্য চরিতামৃতে অনেক অবতারের কথা বলা হয়েছে। শ্রীমদ ভাগবত বলেছেন, অবতার আর ঝসংখ্যা হরে সপ্তনিধের দ্বিজা। এ ব্রাহ্মণগণ, সপ্তনিধি শ্রীহরির অবতার অসংখ্য। কিরকম উপমা দিচ্ছেন, একটা বিরাট ধরো সরোবর, সেই সরোবরের জল কখনো শুকোয় না। সেখান থেকে যদি অসংখ্য নালা কেটে দেওয়া যায়, তাহলে সেই নালাগুলো চিরকাল, সারা বছর জল থাকে, চিরকাল না, সারা বছর জল থাকে। ঠিক তেমনি যে সপ্তনিধি স্বয়ং ঈশ্বর, সেই সপ্তনিধির অসংখ্য অবতার যুগে যুগে আসতে পারে। কখনো তাদের আমরা চিনতে পারি, কখনো তাদের আমরা চিনতে পারি না। কখনো তারা ব্যাপকভাবে নিজের পরিচয় দিয়ে এগিয়ে আসেন, কখনো তারা একটু চাপা থাকেন। এইরকম ভাবে অসংখ্য অবতার, কখনো কখনো মহতের মধ্যে তাদের প্রকাশ হয়। সেই মহতেরা জগৎ দাপিয়ে বেড়ান, মানুষ তাদের পেয়ে কৃতকৃতার্থ হয়। এরাও অবতার তুল্য পুরুষ, এরাও অবতার তুল্য অসাধারণ শক্তির প্রকাশ ঘটিয়ে মানুষকে চমৎকৃত করেন। মানুষ বুঝতে পারে এদের ছায়াতলে এলে আমরা বেঁচে যাব। এরকম অসংখ্য অবতার। ভাগবত এই জন্য অবতারের সংখ্যাহীনতার কথা বলেছেন। অসংখ্য, সংখ্যা দিয়ে বোঝানো যাবে না, কারণ এই সৃষ্টিটা তো আজকের নয়, অনেক প্রাচীন, অনেক প্রাচীন, অনেক প্রাচীন। কাছাকাছি ধর্মের গ্লানি আসতেই পারে যখন তখন। রজগুণ তমগুণ যখন বেশি বেড়ে যায় সৃষ্টির মধ্যে, ধর্মের গ্লানি আসবেই। মানুষের অনুভবের জগৎ হারিয়ে যাবে, উপলব্ধির জগৎ হারিয়ে যাবে, চেতনার জগৎ হারিয়ে যাবে, ভাবনার জগৎ হারিয়ে যাবে। তখনই গ্লানি আসবে। মানুষ শুধু মনে করবে আমি শুধু খাবো দাবো থাকবো, আমি আর কিচ্ছু চাইব না, আমার ঈশ্বর টিশ্বর কিছু নেই, আমি ঈশ্বর মানি না। আমাদের জগতে আছে না বহু লোক ঈশ্বর মানেন না, না না আমি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করি না, আত্মার অস্তিত্ব স্বীকার করি না। বহু মানুষ আছেন, তারা কি খেয়ে পড়ে বেঁচে নেই? হ্যাঁ, খুব সুখে আছে। কিন্তু বিষয়টা হলো এই যে এই একদল
মানুষ না থাকলে আর একদল মানুষদের গুরুত্ব পাবেন না। অন্ধকার না থাকলে আলোর কোনো দাম আছে? বিশ্বাসহীন যারা, তারা যদি সংসারে না থাকে, তাহলে বিশ্বাস যারা করে তাদের গুরুত্বটা কোথায়? এই নিয়েই তো সংসার। এই গুণধর্মের চাপা মানে ওঠা পড়া, উত্থান পতন, এই নিয়েই তো সংসার। অনাদি অনন্তকাল থেকে এই সংসার চলছে, মানুষের ইতিহাস রচিত হচ্ছে এর উপর দাঁড়িয়ে, তাই না? ভাবুন একবার সবাই, তিনিই কিন্তু সবকিছুর মূল, তিনি সব কিছু করেন। যে বিশ্বাসহীন মানুষ, সেই অবিশ্বাসী মানুষের দলকেও তিনি রক্ষা করছেন, তাদের মধ্যেও তিনি আছেন। আবার যারা বিশ্বাসের চূড়ান্ত শিখরে গিয়ে আরোহণ করে সর্বত্র ঈশ্বরকে দেখছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টস্ফুরে, তাদের ইষ্টস্ফূর্তি সর্বত্র হচ্ছে, তাদের মধ্যেও তিনি আছেন। তিনি একবারে সূর্যের আলোর মতন, পাঁকের গর্তে গিয়েও পড়ছে আলো, গঙ্গার জলেও পড়ছে, আমার গায়েও পড়ছে, সর্বত্র সূর্যের আলোর মতন তিনি নিজে স্বীকার করছেন। আমি যখনই ধর্মের গ্লানি আসে, ধর্মের গ্লানিটা বুঝবেন, এই গ্লানি মানে ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে তা নয়, একবারে ধর্মহীন হয়ে যাচ্ছে জগৎ তা নয়। ধর্মের মধ্যে উপধর্ম অপধর্ম এসে ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, মানুষের বিশ্বাসের ভূমিটা টলে যাচ্ছে, একেই বলে ধর্মের গ্লানি। যুগে যুগে তাই হয়েছে। কৃষ্ণের আবির্ভাবের সময়ও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজন্যবর্গ অত্যন্ত বিপথগামী হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মগধের রাজা জরাসন্ধ। তার কথা আগামীকাল আপনাদের কাছে বলবো। কেন রাজস্ব যজ্ঞ করালেন যুধিষ্ঠিরকে দিয়ে? যুধিষ্ঠিরের কি খুব ইচ্ছা ছিল যে রাজস্ব যজ্ঞ করে আমি একটা বিরাট তালেবর হব? না, কখনো নয়। তাকে বোঝালেন এই রাজন্যবর্গ এখন ভালো নয়, ভালো নয়, এদের চারিত্রিক অবনতি ঘটে গেছে, এরা মানুষের কল্যাণ করতে পারবে না, ধর্মের গ্লানি এসেছে, এই গ্লানির হাত থেকে এই দেশটাকে, এই ভারত ভূমিকে রক্ষা করতে হবে। কুরুক্ষেত্র যুদ্ধ তাই একটা বিরাট কারণ রয়েছে পেছনে, সেই কারণটা সকলের অনুভব করা দরকার, তবে বুঝতে পারবেন কেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে এত প্রেরণা দিচ্ছেন, যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। প্রয়োজন আছে, প্রয়োজন আছে। ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ করতে হয়। তার মানে মধ্যযুগের ইউরোপের ক্রুসেড ভাববেন না, সেখানে ক্রুসেডে সবসময় যে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল তা নয়, অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছিল। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে শুধুমাত্র কৌরবদের পরাজয় চেয়েছিলেন তিনি, কারণ এরা অত্যন্ত ক্রূর প্রকৃতির, এরা নিষ্ঠুর, এরা অসত্যের প্রতিষ্ঠা চায়, সত্যকে এরা ভুলে গিয়েছে। অতএব এদের সরাতে হবে, এদের যারা সমর্থক তাদেরও সরাতে হবে, এবং যারা এসেছে এই পক্ষে তারাও সরে যাবে। অর্থাৎ দেখা গেল একটা বিরাট সংখ্যক যারা একেবারে রজগুণময় তমগুণময় মানুষ, সংসার থেকে তারা হারিয়ে গেল। একটা নতুন সৃষ্টির উন্মেষ পর্ব শুরু হলো, কুরুক্ষেত্র যুদ্ধ হলো। সেই উন্মেষ পর্বের ঘটনা, তার আগের ঘটনা, না হলে উন্মেষ হচ্ছে না, নতুন সৃষ্টিকে জাগানো যাচ্ছে না, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে না। সত্যসন্ধ মহারাজ যুধিষ্ঠির সিংহাসন পাচ্ছেন না, সত্যের প্রতিষ্ঠা হচ্ছে না, সত্যং পরং ধীমহি শ্রীমদ ভাগবতের যে মূল মন্ত্র, সেই মন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে না। তাই গীতার প্রয়োজন আছে, গীতা বাক্যের প্রয়োজন আছে, গীতার যিনি আসল সূত্রধার তারও প্রয়োজন আছে। তিনি মুখ দিয়ে পরিষ্কার ভাষায় বলছেন, আমি জগতে সম্ভবিত হই, প্রয়োজনে আমি আসি এবং জগৎকে আবার রক্ষা করে চলে যাই। অবতারবাদের কথা কালকে আপনাদের কাছে বলেছিলাম। আজকে সেই অবতার শ্রেষ্ঠ, অবতার বরিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণীকে একটুখানি সামান্য রূপে আমি আপনাদের কাছে প্রাঞ্জল করবার চেষ্টা করলাম। গীতা আমাদের কাছে তাই মহামূল্যবান গ্রন্থ, অসম্ভব কঠিন গ্রন্থ, খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। যারা বোঝেন না তারা নিশ্চয়ই বুঝতে চেষ্টা করবেন, যারা ভাবেন না গীতাকে নিয়ে তারা একটু ভাববেন, যারা গীতার প্রতি একটু অবহেলা পরায়ণ তারা একটু অবহেলাকে বাদ দিয়ে একটু গীতার সারার্থকে জীবনে ধরে রাখবার চেষ্টা করবেন। দেখবেন আপনার পরিবার সুস্থ হবে, আপনার সন্তান বাধ্য থাকবে, আপনি সমাজে গীতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি কৃতার্থ হবেন, জীবনের একটা আলো আপনি পাবেন।
একটা অসাধারণ দ্যুতি আপনাকে ঘিরে থাকবে। সেই দ্যুতি শ্রীমদ্ ভগবত গীতার দ্যুতি। আসুন আমরা সেই গীতার চরণে প্রপন্ন হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের রক্ষা করো, আমাদের সমাজ জীবনটাকে রক্ষা করো, আমাদের পারিবারিক জীবনটাকে রক্ষা করো, আমাদের ব্যক্তি জীবনটাকে বাঁচাও। তোমার চরণেই আমাদের প্রার্থনা। জয় নিতাই, জয় গৌরসুন্দর, জয় শ্রীমদ্ ভগবত গীতা।